তাহলে কি আবু তাহের আর কি নাম জানো, খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন, কাকে জানিয়েছেন? দিদি তুমি কি কাজ করছো বলছে। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29শে মে, 23শে মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে। বলেছে কি বলেনি? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিং এ যেয়ে তাদের নামে প্রশংসা করবেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু 4 মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই, পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে, কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সহ উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তারা তোমার কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার। এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে। এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ 4 মের আগে আছে, ঠিক আছে। 4 মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো।
আরজি কর ইস্যু নিয়ে বলছেন দুই ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজি করের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো না, আমি আরজি করে স্টুডেন্ট, আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না, না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে, কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলার, দিয়ে বললো এই এই লোক ইনভলভ রয়েছে কোর্টে। তার হিয়ারিং হলো, সিবিআই এসে কি বললো যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে? সিবিআই। সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি ঘোষ আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে বলুন, আপনি এভিডেন্স দিন, বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না। ইউ হ্যাভ ফেইলড টু ডিসচার্জ ইউর ডিউটিজ অ্যাজ এ ডক্টর। তুমি রাস্তাতেও আসনি, তাদের পাশে দাঁড়াওনি, তুমি প্রতিবাদ করনি সেই দিন, এটা অন্যায়, প্রতিবাদ করনি। আমি প্রতিবাদ করেছি বলে মিছিলে হেঁটেছি, তুমি প্রতিবাদ পর্যন্ত করনি, তুমি রাস্তায় মানুষের সঙ্গে নামনি, তুমি সেদিন বলনি মমতা ব্যানার্জি বিচার চাই। আজকে আরজি কর ইস্যুকে সঙ্গে নিয়ে মানুষের সিম্প্যাথি করানোর জন্য ওনারা এখন ঝাঁপিয়ে পড়েছেন, সবই আফটার থট। এবং বিজেপি পর্যন্ত সেদিনকে অভয়ের পাশে দাঁড়ায়নি। সেদিনকে যারা এসেছিল অভয়ের মা বাবা অমিত শাহের সঙ্গে দেখা করতে, অমিত শাহ দেখা করেননি, নরেন্দ্র মোদী দেখা করেননি, তাদের পাশে দাঁড়ায়নি। 2026-এ হয়তো অভয়ের মাকে ক্যান্ডিডেট করে জিততে পারে, কিন্তু সেই দিন দাঁড়ায়নি। প্রশ্নটা হচ্ছে সেই দিনের কথা, প্রশ্নটা আজকের কথা নয়। আজকে সেই ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। কাকলি ঘোষ নিজে চিঠি দিয়ে বলেছিল আমি পার্টির সব পোস্ট থেকে রিজাইন করছি। পার্টির দেওয়া পোস্ট তো চিফ হুইপ, সেটাও তো তাহলে রিজাইন করা। চিফ হুইপ অ্যাপয়েন্ট করে পার্টি, পার্লামেন্টারি পোস্ট নয়। তাহলে উনিই তো বলেছেন সব পোস্ট থেকে করেছি, তাহলে আজকে কি করে বলছেন উনি চিফ হুইপ? আর 20 মে 2026 চেয়ারপারসন মমতা ব্যানার্জি মাননীয় স্পিকারকে জানিয়ে দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ হুইপ, এবং সেই চিঠি রিসিভড 29 মে 2026। চিফ হুইপের কাজ কি? চিফ হুইপের কাজ হচ্ছে পার্লামেন্টের ভেতরে পার্টি যে ডিসিশন নেবে সেটাকে ইমপ্লিমেন্ট করা। চিফ হুইপের আর কোনো কাজ নেই। চিফ হুইপের কাজ যদি পার্লামেন্টে পার্টির ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, তাহলে যিনি চিফ হুইপ হিসেবে ক্লেম করছেন সে পার্টির বিরুদ্ধে কি করে কথা বলছে? তাহলে এনারা কিচ্ছু জানেন না, জানতে হবে। এবং যখন উনি চিফ হুইপ ছিলেন, এবং শতাব্দী রায় যখন মানে ডেপুটি স্পিকার, যখন হাউস চলেছে, ডেপুটি লিডার হাউস চলেছে, সেই সময় হাউসে এমন কিছু পরিস্থিতি হয়েছে যে ডিসিশন নিতে হবে। আমি বসে আমি যে বলি যে তোমাদের ডিসিশন কি, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, অভিষেক তো কিছু বলেনি। এবং কাকলি ঘোষ বারবার বাইরে গিয়ে দৌড়তো, অভিষেক কি বলবে তাই জন্য ইমপ্লিমেন্ট করতে। আরে সময় চলে যাচ্ছে ভাই, একটা সেকেন্ডের দাম সেই সময়তে
প্রোটেস্ট করার জন্য ভীষণ দামি। তখন আমি এবং মহুয়া নিজেরা ডিসাইড করে কিন্তু আমরা কাজ করেছি, এরা কিন্তু তখন চুপ করে বসেছিল। কাকলি ঘোষ চিফ হুইপ হিসেবে প্রতিবাদ করার জন্য কখনো ওয়েলে দেখা যায়নি। অতএব এনারা যা বলছেন, যা করছেন, তা পার্টির বিরুদ্ধে, এবং এদের নেতা পাল্টে গেছে। এদের নেতার নাম নরেন্দ্র মোদী। যারা আলাদা করে ব্লক তৈরি করছেন তাদের নেতার নাম নরেন্দ্র মোদী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে তারা প্রমাণ করে দিয়েছেন তারা হচ্ছেন বিজেপি। নরেন্দ্র মোদী ওদের নেতা হয়ে গেছে, কিন্তু ডাইরেক্টলি এখনো বলতে পারছে না বিজেপি করি। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ সব জানে, মানুষ সব বোঝে কে কি করছে। কথা জাগলারি এখানে ওখানে করতে পারে, কিন্তু মানুষ বোঝে কে কি করছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। 20-21 যা হচ্ছে আছে, যে যাবে সে চলে যাবে। দয়া করে তৃণমূলের নাম রেখো না গায়ে। যারা মমতাদিকে এত ক্রিটিসাইজ করে, যারা অভিষেককে ক্রিটিসাইজ করে, যারা পার্টিকে ক্রিটিসাইজ করে, আপনাদের হাত জোর করে বলছি আপনারা তৃণমূল নামটা লিখবেন না প্লিজ। যাও যাও যাও। যদি পলিটিক্যাল মোরালিটি থাকে, যদি সত্যি সত্যি সৎ হন, যদি আপনাদের এত বিবেক থাকে, বলবেন না তৃণমূলের এমপি।